এজন্য আল্লাহর নবী রহমতুল নবী হাদিস শরীফে বলেছেন, আমার উম্মতের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায় আমার উম্মতেরা যখন নেক কাজে গিয়ে শামিল হয়, নেক কাজ করে। সুবহানাল্লাহ। মানুষের জীবনে গুনাহ হয় কিছু সগীরা, আর কিছু গুনাহ হয় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ হয়। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, নামাজ না পড়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, সন্ত্রাসী করা কবিরা গুনাহ, হাইজ্যাক করা কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে যারা কষ্ট দেয় কবিরা গুনাহগুলি হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দার কবিরা গুনাহগুলি আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা নাসুহা না করে। বান্দা যতক্ষণ তওবা না করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার কবিরা গুনাহ মাফ করে না। জোরে কোন ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আমার সঙ্গে কিছু হানা কয়েন, লাভ আছে তো নাকি? আমরা তো যাতে বাঙালি, লাভ আছে যেখানে আমরা আছি সেখানে, লাভ নাই যেখানে আমরা নাই সেখানে। লাভ চান তো নাকি? লাভ চান না আপনারা? রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলের উপরে যারা একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না গজব চাই? সরি কোন রহমত চাই না গজব চাই? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা মোহব্বতের সাথে জবানটা খুলে, আজকে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা বেশি, ঠিক না কথাটা? ঠান্ডা কম না বেশি? বেশি লাগে না? এই ঠান্ডার ভেতরে একটু জবানটা নাড়াচাড়া দিয়া যদি আনন্দ মনে, খুশি মনে যদি আলোচনাটা শোনেন, তাহলে মজা লাগবে, একটু শান্তি পাবেন, আরাম পাবেন, ঠিক আছে না কথা? এজন্য সবাই জবান খুলে মহব্বতের সহিত জোরে সুরে একটু দরুদ শরীফ পড়েন। সকলেই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلى الله عليه وفرفره जिस फूल में वो नहीं है वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ خصاله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه। ভোক্তা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, ভোক্তা উত্তরপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার ভেতরে পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিশীল মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে আজকে কোরআনের মাহফিলে তথা জান্নাতের বাগানে আমরা সবাইকে প্রচন্ড শীতকে ঠান্ডাকে উপেক্ষা করে বসা আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে সকলেই জবানটা খুলে একটু ইমানি আওয়াজে আকাশ জমিনকে মোহরিত করে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার?
সমস্ত নিয়ামতের মালিককে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলছে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমরা দিয়েছি, সমস্ত নিয়ামত যদি গণনা করো আমি আল্লাহ তাআলা নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ওগো নবী আপনাকে যত নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামত বর্ণনা করেন, বয়ান করেন। আমার ভাইরা, নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে সেই আল্লাহ তাআলা নিয়ামত আবার চিনাইয়া নেওয়ার ক্ষমতা আছে তো নাকি? আরেকটু জোরে কোন আছে তো নাকি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আসুন সামনে গাইব এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ছেড়ে দিয়া আল্লাহ এত নিয়ামতের মালিক বানাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাকে এত সমস্ত নিয়ামতের মালিক বানাইলাম। জিন্দেগির ভিতরে সমস্ত নিয়ামতগুলি যদি এক একটা করে গণতে থাকো, তোমার গোটা জিন্দেগি গণতে পারবা। আমি আল্লাহ যে তোমাকে কত নিয়ামতের মালিক বানাইলাম, সমস্ত নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে না। জোরে কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? শুধু তাই নয়, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহর শুকর যারা আদায় করবে ওই সমস্ত মানুষগুলির নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন বাড়াইয়া দেব। আর আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার শুকর আদায় করবে না, কৃতজ্ঞতা প্রকাশ করবে না, জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় শক্ত। এর অর্থ হইল আমি আল্লাহ যদি চাই আমার বান্দার কাছ থেকে সমস্ত নিয়ামত চিনাইয়া নেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্যই হে মুমিন মুসলমান ভাই, সুস্থতা হইল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কথা কোন ঠিক কিনা? সুস্থতা আল্লাহ আমার আপনার কাছ থেকে চিনাইয়া নেওয়ার ক্ষমতা আছে না নাই? এজন্য রাস্তাঘাটে দোকান পাঠে এখনো যারা দাঁড়ায় আছেন, সময় নষ্ট না করে মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যান। জান্নাতের বাগানে বসলে লাভ আছে না নাই? সরি কোন আছে না নাই? রাসূল বলেছেন, ইদা মারাতুম বিরিয়াসিন জান্নাহ ফাতাউ। তোমরা যখন জান্নাতের বাগানের কিনারে দিয়ে যাবে, জান্নাতের বাগানে বসে যাবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কি জান্নাতের বাগান আছে নাকি? রাসূল ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ, দুনিয়াতেও জান্নাতের বাগান আছে। যেই জায়গায় আল্লাহর আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়। তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে ওই জায়গাটা হইল জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওইরা জান্নাতের বাগানে বসলে কি লাভ হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জান্নাতের বাগানে বসার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সব যারা বসছেন আপনারা লাভবান হয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথেই জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ। আর যদি ইখলাসের সাথে আমলের নিয়ত, সুর শুনবার লাগি না, কোরআন শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য, ইখলাসের সহিত যদি বসতে পারেন শেষ পর্যন্ত, শেষ মোনাজাত দিয়ে যদি বিদায় হতে পারেন, আল্লাহ জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ মাফেরও একটা ব্যবস্থা করে দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যারা বসছেন আজকের এই প্রোগ্রামে, আপনারা বলেন আপনাদের জীবনে গুনাহ আছে তো নাকি? জোরে বলেন আছে তো নাকি?
কিছু গুনাহ হইল সগীরা আর কিছু গুনাহ আছে কবিরা। সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা নেক কাজের দ্বারা maaf কইরা দেয়। যেমন আমি আসার পরে ওযু করলাম, ওযু করে এশারের নামাজ পড়লাম, এশারের ওযু বানাইতে গিয়া হাত দিয়ে ধৌত করা হয়েছে। রাসূল বলেছে হাত দিয়া যত সগীরা গুনাহ করা হয়েছে হাতের দ্বারা ওযু করার সময়, হাত ধৌত করার সময় হাতের সমস্ত সগীরা গুনাহ maaf হয়ে যায়। আর জোরে করেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী রহমাতুল নবী হাদিস শরীফে বলেছেন আমার উম্মতের সগীরা গুনাহগুলি maaf হয়ে যায় আমার উম্মতেরা যখন নেক কাজে গিয়ে শামিল হয়, নেক কাজ করে। সুবহানাল্লাহ জোরে করেন সুবহানাল্লাহ। মানুষের জীবনে গুনাহ হয় কিছু সগীরা আর কিছু গুনাহ হয় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ হয়। এক্সাম্পল স্বরূপ ধরেন নামাজ না পড়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, সন্ত্রাসী করা কবিরা গুনাহ, হাইজ্যাক করা কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে যারা কষ্ট দেয় কবিরা গুনাহগুলি হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বান্দার কবিরা গুনাহগুলি আল্লাহ maaf করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা নাসুহা না করে। বান্দা যতক্ষণ তওবা না করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার কবিরা গুনাহ maaf করে না। জোরে কোন ঠিক না? বান্দা বান্দি গুনাহের ভয়ে আমার ভাইরা আমি বললাম আজকের মাহফিলের শেষ পর্যন্ত যদি মোনাজাত দিয়ে যেতে পারেন তামাম জীবনের সব গুনাহ মাফের একটা ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রশ্ন করবেন আজিজি সাহেব ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, আপনি আমাদেরকে বুঝান জীবনের সব গুনাহ মাফ হবে কিভাবে? আমার ভাইরা মানুষ কিন্তু ওয়াজে মাহফিলে তাফসীরে এমনি আয় না, কিছু লাভ আছে না নাই? কথা বলা আছে না নাই? মাহফিলে জান্নাত জাহান্নামের আলোচনা শোনার দ্বারা, পরকালের আলোচনা শোনার দ্বারা, নবী রাসূল এবং সাহাবাই কেরামের কথা শোনার দ্বারা, বুঝার দ্বারা মানুষের মন শক্ত হয় না নরম হয়? একটু বুঝে শোনা আমার সঙ্গে আওয়াজ দিবেন, নরম হয় না শক্ত হয়? মানুষের মন যখন শক্ত, মনটা যখন নরম হয়ে যায় আর শেষ মুনাজাতে যখন উলামায়ে কেরামের সঙ্গে জান্নাতের বাগানে যখন আল্লাহর দরবারে এমনি হাত উঠা মনটা নরম হয়েছে, মনটা যখন নরম হয় তখন আপনারা কি মনে করেন চোখ দিয়া সামান্য পানি আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন সামনে গাইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা বান্দির চোখে দিয়ে যদি সামান্য পরিমাণে পানি বের হয়, একটা মাছির মাথা সম পরিমাণ পানি বের হয়ে যায়। এত বেশি পানি না, সামান্য পানি, সামান্য বুঝাইতে গিয়ে আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন একটা মাছির মাথা সম পরিমাণ সামান্য পানি যদি বান্দা বান্দির চোখে দিয়ে গড়ায় গড়ায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি দেখে বান্দা বান্দির উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সমস্ত জীবনের কবিরা গুনাহগুনি আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? উদউনি আস্তাজিব লাকুম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে তোমরা সবাই আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের দোয়া শুনবো, কবুল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আমরা আল্লাহরে স্মরণ করা, ডাকা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে এমন একজন এমপি সাহেব পাইবেননি, মন্ত্রী সাহেব পাইবেননি, যেই মন্ত্রী আর এমপি সাহেবে রাতের অন্ধকারে, রাতে অথবা দিনে আইসে আপনাকে বলবে যে কে হে আছো, আমরা যারা যারা ভোট দিছিলা
অথবা সবাই এলাকার কে আছো, আমার কাছে কে কি চাইবা, আমার কাছে চাওয়ার সাথে সাথেই তোমরা দেওয়া হবে, এমন এমপি আপনাদের টাঙ্গাইলে আছে তো নাকি? আরো দেখা যায় নির্বাচনের আগে অনেক ওয়াদা দেয়, রাস্তা করুন, ঘাট করুন, ব্রিজ করুন, এন করুন, তেন করুন। জোরে কোন ঠিক না? নির্বাচন যখন ফাঁস হয়ে যায়, এরপরে গিয়ে যখন গদ্দিতে চেয়ারে বসে, এখন ভাই সাহেবের সঙ্গে দেখা করবার লাগি গেলে আর সাক্ষাৎই করা যায় না, কি এর রাস্তা আনবাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই দুনিয়া এমন এক দুনিয়া, যেই দুনিয়ার কেহ এমন দরদি নাই যেই দরদিয়ে কইব যে কে আসো আমার কাছে চাও, আমি তোমার দিন। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু এই দুনিয়া সেই মালিক বানিয়েছে আমাকে তোমাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ওই আল্লাহ ঘোষণা দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শেষ রজনী যখন হয়ে যায়, গভীর রাত্র যখন হয়ে যায়, তাহাজ্জুদের সময়, নজুলের রহমতের সময়, ফজরের আগে তাহাজ্জুদের সময়, আমার আল্লাহ দুনিয়ার কাছে এসে বান্দা বান্দিরে ডাকতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আসনি এই দুনিয়ায় কেহ আমি আল্লাহর কাছে চাইবা সুস্থ হওয়ার জন্য, আমি আল্লাহ তোমরারে সুস্থ বানায়া দেব। আসনির কেহ আমার বান্দা বান্দি গরিব ধনী হওয়ার জন্য চাও, আমি আল্লাহ তোমারে ধনী বানায়া দেব। আসনি কোন বান্দা বান্দি মুসিবতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মুসিবত থেকে উদ্ধার করে দেব। আমার আল্লাহ সময়ে দুনিয়ার আকাশে এসে নজুলের রহমতের সময় তোমারে আমারে ডাকে, যেই সময় আল্লাহ তোমারে আমারে ডাকে আল্লাহর কাছে চাওয়ার জন্য, ওই সময় আমরা কিন্তু বড় আরামে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এরে মুমিন মুসলমান ভাই, সেই সময়ে তোমার মালিক আমার মালিক আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নজুলের রহমতের সময় আমারে তোমারে ডাকে, ওই সময় যদি ঘুম থেকে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, নজুলের রহমতের সময় আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত ফেরত দিব না। জোরে কোন ঠিক কিনা? যে সময় আমরার আল্লাহ, আমরার মালিক, তাম দুনিয়ার মালিক আমরারে ডাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসলে কেউ গুনাহ চাইবা, আমি আল্লাহ তোমারে মাফ করুন। কিন্তু ওই সময় আমরা কি আল্লাহর কাছে চাইবার জন্য বসে থাকি না? ঘুমাইতেছেন নাকি আপনারা? ওই সময় কি আমরা আল্লাহর কাছে চাইবার জন্য বসে থাকি না ঘুমাই? আয় আয় হায়, এখন তো মোবাইল নামক কলেরা বাইরিয়া বিছানায় শুয়ে গেলেও সহ ঘুমাইতে আইতে আমার ঘুমাইছে রাত 1টা, রাত 2টা। আমার কাছে মনে হয় এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, এখন একটা মনে হয় কি জানে একটা মাস্তানি হয়ে গেছে। আমি তো রাতটা ঘুমাই না, আগে ঘুমাই না, আমি ঘুমাইতে 11টা বাজে, শুয়া সারলে লাইটটাইয়া লুইটাইয়া সাইটটাইয়া সুইটটাইয়া আমার সহ ঘুমায়ে রাত্র 2টা বাজে, আর আমার ঘুমের চোখ ভাঙ্গি গিয়া একেবারে দিনের 8টা বাজে। এইভাবে কইতে পারলে মনে হয় একটু মাস্তানি বেশি বালা বোঝা যায়। জোরে কোন ঠিক
ঠিক না? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আগে এক সময় আপনারা যারা আছেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলে কিন্তু আমার অনেক প্রোগ্রাম হয়। আজ না, 2006 সাল থেকেই আমি আপনাদের টাঙ্গাইলে এলেঙ্গাতে বহু প্রোগ্রাম করি, অনেক মাহফিল করি। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো নাকি? আগের সময়ে আমাদের বাপ দাদার সময়ে ছোটবেলায় দেখছি মানুষের সন্ধ্যার সময় খানা খায়া এশারের নামাজ পড়ে ঘুমাই গেছে গা। এশারের নামাজ পড়ে যখন ঘুমাই গেছে গা, এশারের আগে, এশারের পরে ঘুমাইলে ফজরের আগে ঘুম থেকে ডাক দেওয়ার জন্য কোনো কামলা লাগান লাগছে না, কারণ অটোমেটিক ঘুম ভাঙ্গে গেছে গা। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ছোটবেলায় যখন নানা বাড়িতে যাইতাম তখন দেখতাম যে এশারের নামাজের হলো খায়া ঘুমাই গেছে গা। এশারের আগে তাহাজ্জুদের সময় নানা ঘুম থেকে উঠিয়া জিকির আজকার করে, আল্লাহ তাআলারে ডাকে। এমন বুড়া বুড়া মানুষ সমাজ বাড়িতে যারা আছেন এরা কিন্তু আল্লাহরে ডাকতো। জোরে কোন ঠিক না? শুনছেন না আপনারা? শুনছেন নি? আমি শুনতাম আমার নানা কইতো, সকালবেলা ফজরের আগে তাহাজ্জুদের সময়, এখন তো আর ঘুমায় না, এখন ঘুম যখন আয় না কি করব, তখন দেখতাম এইভাবে কইতো, রহমান রাহিম নামে তোমার আল্লাহ 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 সামিউম বাসির। একটু বলেন না আমার সঙ্গে সবাই, সামিউম বাসির নামে তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম। রহমান রাহিম কার নাম? কথাগুলি খুব গভীর মনোযোগে শুনেন। রহমান কার নাম? রাহিম কার নাম? আমরা আল্লাহর নাম কয়টা জানা ছিলেন? কটা? 99। সবাই জোরে কোন কতটা নাম আছে? 99 ইসমান। আল্লাহর নবী কইছে আল্লাহর নাম আছে 99টা নাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমার এই মাঠে আপনাদেরকে যুবকদেরকে যদি বলি কইও আমরা আল্লাহর নাম আছে 99টা, 10টা নাম মুখস্থ শোনাও দেখি, তখন যুবক ছেলে কইবে হুজুর আমি 10টা নাম মুখস্থ পারি না। পারবো 10টা? জোরে কোন পারবো নাকি? পারতো না। কিন্তু এখন জামানার যুবকরে যদি বলা হয় যে সিনেমার নায়কের 10টা নাম কোসান, হেফাল দিয়ে হারিয়ে কইবে হুজুর 10টা না আমি 20টা জানি। ঘুমাই গেছেন না নাকি? কয়টা জানে কইব? 20টা জানে। কিন্তু আজকালের যুবককে যদি বলা হয় আল্লাহর নাম 10টা মুখস্থ বলো, যুবক বলতে পারে না। কিন্তু সালমান শাহ আর সাকিব খানের নাম কটা আছে, ডাক নাম কি, নিজ নাম কি, সব আজকালকের যুবকরা জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নাম নিয়া তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, কারণ আল্লাহর একটা হইল আসল নাম যাকে বলা হয় আল্লাহ। সকলে জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এই আসল নাম হইল আল্লাহ। এছাড়াও আল্লাহ সিফতি নাম আছে রহমান, রহিম, সত্তার, সামিউন আলিম, কাহ্হার, কাদির। এই সমস্ত নাম আমরা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা সমাজে একজন মেম্বার ইচ্ছা রইলে তারে ডাকে মেম্বার সাহেব, সর্দারি করলে বলে সর্দার সাহেব, চেয়ারম্যান হইলে বলে চেয়ারম্যান সাহেব, এমপি হইলে বলে এমপি সাহেব। আসলে কি তার নাম এমপি? এমপি না, তার নাম আব্দুর রহমান। এমপি গিরি করার কারণে তাকে এমপি সাহেব বলে। এখন আপনারা বলেন এমপি সাহেবকে এমপি সাহেব বললে খুশি হয় না বেজার হয়? মেম্বার সাহেবকে মেম্বার বললে খুশি হয় না বেজার হয়? সর্দার সাহেবকে যদি বাজারে ডাক দেন সর্দার সাহেব একটা কাপ চা খায়া যান, হে আমনের দইরা কইব বেটা তোরে আরো চা খাওয়ামু, তুই যে আমারে সর্দার কইয়া ডাক দিছ। জোরে কোন ঠিক কিনা? এরপরে হাজী সাহেবকে যদি হাজী সাহেব বলা হয়, হাজী সাহেব খুশি হয় না বেজার হয়? জোরে বলেন খুশি হয় না বেজার হয়? আসলে সামনে গাইব
এই দুনিয়ায় চেয়ারম্যানকে যদি চেয়ারম্যান সাহেব বলা হয় খুশি হয়, মেম্বারকে যদি মেম্বার সাহেব বলা হয় খুশি হয়, এমপিকে যদি এমপি সাহেব বলা হয় অত্যন্ত খুশি হয়, হাজী সাহেবকে যদি হাজী বলা হয় অত্যন্ত খুশি হয়, মাওলানাকে যদি মাওলানা সাহেব বলা হয় অনেক খুশি হয়, মুন্সিকে যদি মুন্সি বলা হয় অনেক খুশি হয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই দুনিয়ায় মানুষগুলির সিফতি এবং গুণবাচক নামগুলি নিয়ে যখন আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, তখন কিন্তু আনন্দে আত্মহারা হয়, অনেক খুশি হয়ে যায়। আমাকে হাজী সাহেব বলেছে, আমাকে মাওলানা সাহেব বলেছে। এই টাঙ্গাইলের মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার মালিক আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কিন্তু একটা দুইটা নাম নয়, আমি আল্লাহর কিন্তু 99টা নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই দুনিয়ার মানুষগুলি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রহমান বলে ডাক যায়, আল্লাহকে যখন